চারিদিকের পরিবেশটা বড্ড অশান্ত হয়ে আছে। খুবই বেদনাদায়ক একটি ঘটনার সম্মুখীন হয়েছি আজ আমরা, যা ভবিষ্যতে আমাদের সাথেও হতে পারে। তবুও পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হচ্ছে। এই ভিডিওটি বেশ কয়েকদিন আগের। এই রকম সিচুয়েশনের কারণে না মন মানসিকতা কিছুই কারোর কিন্তু ভালো নেই। কারোর মুখে আগের মতন সেই হাসিটা আমরা দেখতে পাচ্ছি না। আন্তরিক যে হাসিটা, আন্তরিক যে আনন্দটা, সেটা কেমন যেন ম্লান হয়ে গেছে। তবুও আমাদের কর্মস্থানের জায়গাটা কিন্তু ঠিক রাখতে হবে। ইউটিউবটা একটি কর্মস্থানের জায়গা। আমার চ্যানেলটা তো এখনও মনিটাইজ হয়নি, তো যার কারণে চ্যানেল মনিটাইজ করার জন্য বেশ কয়েকটি শর্ত রয়েছে, যার মধ্যে আমার ওয়াচ টাইমটা এখনও পূর্ণ হয়নি। আর যে সাবস্ক্রাইবার সেটা তো পূর্ণ হয়ে গেছে, কিন্তু ওয়াচ টাইমটা পূর্ণ করার জন্য আমাকে কিন্তু ভিডিও কন্টিনিউ করতে হবে। তবুও আমি সঠিকভাবে তোমাদের সামনে ভিডিও প্রেজেন্ট করতে পারি না, ঠিকঠাক সময় ভিডিও আপলোড করতে পারি না। জানি এটা আমার অন্যায়, কিন্তু কি আর করা যাবে, যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করি। এই ভিডিওটি বেশ কয়েকদিন আগের, এই ধরো প্রায় 15-20 দিন আগের, কিন্তু তোমাদের সঙ্গে এইরকম সিচুয়েশনের কারণে ভিডিওটি শেয়ার করা হয়নি। তো কি আর করা যাবে, ভাবলাম চলো ভিডিওটি শেয়ার করি। সেরকমভাবে তো কোনো ব্লগ বানাতে পারছি না, কোনো আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো এই একটা পার্কে চলে এসেছি। আমার ওপরে যে দিদিভাই থাকে, তো ওই দিদিভাইকে একটু সঙ্গে নিয়ে চলে এসেছি পার্কে। পার্কটা দেখে দেখো তো কিছু বুঝতে পারছো কি না। এটা যারা করিমপুরে থাকো তারা তো চেনোই, আর অনেকেই আর একজনের ব্লগে এই পার্কে শুটিং হতে দেখেছো। এই পার্কে অনুশ্রী ব্লগসের অনুশ্রীদি কিন্তু কিষান মান্ডির এই পার্কে আমার যতদূর মনে হয় এই পার্কে এসে প্রি ওয়েডিং শ্যুট করেছিল বেশ কিছুদিন আগে। তো আজকে আমরা সেই পার্কেই চলে এসেছি। এর আগে গেছিলাম শিকারপুর পার্কে, কিন্তু এখানটায় আজকে ফার্স্ট টাইম এলাম। তো এসে তো বেশ ভালো লেগেছে। আর যে রেস্টুরেন্টটা ওখানে রয়েছে, দেখবি একটু পরে আমরা রেস্টুরেন্টে খেতে যাব। মানে মেইনলি প্রথমত মানে ঘুরে ঘুরে সবার কষ্টই হয়ে গেছে। দিদিভাই বলল চলো একটু এসির হাওয়া খেয়ে আসি, দিয়ে যার কারণে ওর ভেতরে বসা। এবার বসলেই তো খাবার কিছু না কিছু খেতে ইচ্ছা করে, তাই না বলো? তো ভেবেছি যে এর পরে আরও একদিন যাব আবার। বেশ ভালো লেগেছে। বাবিন আর আমার ছেলের নাম বাবিন ডাকনাম, আর ওপরের ওর নিকনেম হচ্ছে, ভালো নাম মেঘ, আর নিকনেম হচ্ছে বাবি। তো বাবি প্লাস বাবিন দুজনেই বড্ড মজা করেছে ওখানে গিয়ে, দেখতেই পাচ্ছ সেটা। হ্যাঁ, এবার আরও একটি কথা বলি, ভিডিওটি তোমরা দেখতে থাকো, এর সাথে কিছু কথা বলি তোমাদের সঙ্গে শেয়ার করি। বেশ কিছুদিন যাবৎ যবে থেকে আমার চ্যানেলে বলো বা আমার ফেসবুকে বলো প্রতিবাদের ঝড় আমি তুলেছি, ঠিক সেই দিন থেকে কেন জানি না হঠাৎ করে আমার নেটে কিন্তু কোনো কাজই হচ্ছে না। এই যে এখন ভিডিওটা এডিট করতে বসেছি, এখনও কিন্তু আমার ফোনে নেট নেই। কালকে সারা দিনে মানে নেট আছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। দেখো, যদি নেট না থাকে তাহলে কিন্তু কোনো নোটিফিকেশান আমার ফোনে ঢুকবে না। হোয়াটসঅ্যাপেও ভিডিও কল করা যাবে না। হ্যাঁ, এটা ঠিক যে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করা যাচ্ছে না, কিন্তু মেসেজ করা যাচ্ছে। আবার তার মধ্যে দিয়ে আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে ইউটিউব কিচ্ছু আমি ওপেন করতে পারছি না। এমনকি ইউটিউব স্টুডিওতেও কি আপডেট দিচ্ছে আমার, সেগুলোও কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তোমাদের কার কার সঙ্গে এই একই ঘটনা হয়ে চলেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও, তাহলে সুবিধা হবে। আমার ভাবছি যে আমার কি একাই এরকম হচ্ছে, বাট ফোনেও অনেকের, ফেসবুকে অনেকের, যখন আমি ওয়াইফাই নিয়ে চালাচ্ছি আমার হাজব্যান্ডের থেকে, তখন আমি দেখতে পাচ্ছি যে অনেকেই এই সেম প্রবলেমটার কথা বলছে। অনেকের চ্যানেল, ফেসবুকের প্রোফাইল আর কি লগ আউট করে দেওয়া হচ্ছে। এসব কেন হচ্ছে জানি না। তবে আবারও আমি এখানে একটি কথা বলবো, যতদিন সঠিক বিচার কিন্তু আমরা না পাচ্ছি, আমাদেরকে লড়ে যেতে হবে। লড়াই চাই, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। আর উই ওয়ান্ট জাস্টিস, কথাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কারণ এই লড়াই শুধুমাত্র ওই ডক্টর মৌমিতা দেবনাথ বোনের নয়, এই লড়াইটা কিন্তু আমাদের প্রত্যেকের। নিজেদেরটা নিজেদেরই এবার বুঝে নেওয়ার সময় এসেছে। এই কান্নাটা কিন্তু শুধুমাত্র ওই বোনের মা বাবার নয়, এই কান্নাটা কিন্তু আমাদের প্রত্যেকের। এই যন্ত্রণাটা আমাদের প্রত্যেকের। তার কারণ আমরাও মা হয়েছি। আমাদের সন্তানের সঙ্গে যদি কোনো রকম কোনো খারাপ আচরণ কেউ করে,
তবে কিন্তু আমাদের খুবই খারাপ লাগে, খুবই কষ্ট হয়। ঠিক তেমনভাবে তাদের যদি শরীরে কখনও পড়ে গিয়েও কোনো নখের আঁচড় পর্যন্ত লাগে, সেটাতেও কিন্তু আমাদের ভীষণই কষ্ট হয়, তাই না বলো? ঠিক তেমনভাবে একজন মা বাবা তার সন্তানের এমন নির্মম পরিহাস দেখল, তাহলে তাদের কেমন লাগছে? তাই তো তাদের মনে শক্তি জোগানোর জন্য নিজেদের, শুধু তাই নয়, নিজেদের কিন্তু সেফটি রাখার জন্য নিজেদেরকে গর্জে উঠতে হবে। শুধু গর্জে ওঠা নয়, এমনভাবে গর্জে উঠতে হবে যাতে সেই নরপিশাচগুলো আমাদের চারপাশ দিয়ে ঘুরে বেড়ালেও, মেয়েদের আঁচল ছুঁতে গেলেও তাদের ভয়ে বুক কেঁপে ওঠে। হ্যাঁ, এমনভাবে গর্জে ওঠার সময় এসেছে। অনেক 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 আমরা এইরকম দুর্নীতিগ্রস্ত অন্যায় দেখেছি, কিন্তু অনেক মুখ বুজেও থেকেছি। কিন্তু আর নয় বোনেরা, আর নয় ভাইয়েরা, তোমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু দিদি আছে, মা আছে, বোন আছে। তাদের সঙ্গেও যদি এই সেম ঘটনা ঘটে, তখন তোমাদের কেমন লাগবে? তাই সেই বোনটির কথা ভেবে আমাদের কিন্তু লড়াইটাকে চালিয়ে যেতে হবে, যতদিন আমরা সঠিক বিচার না পাচ্ছি। তো আর কি বন্ধুরা, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই করে সাবধানে থেকো। মেয়েরা রাস্তাঘাটে চলাচলতি করলে এখন থেকে কিন্তু অনেক সতর্ক তোমরা হয়ে গেছো জানি, তবুও আরও সতর্ক হতে হবে। নিজেদের বাড়ির একটি মেয়েকে শিক্ষা না দিয়ে একটি ছেলেকে ভালো করে শিক্ষায় শিক্ষিত করতে হবে, যাতে তারা প্রত্যেকেই নিজেদের মা বোন, এমনকি রাস্তাঘাটে যখন কোনো মেয়েদের দেখবে তখন তারা সম্মান দিয়ে চলবে। একটি মেয়েকে আমরা অনেক কিছু শেখাই, এইভাবে চলবি না, ওইভাবে চলবি, এইভাবে কথা বলবি না, শ্বশুরবাড়ি গিয়ে এইভাবে চলবি না, ওইভাবে চলবি। একটি ছেলেকে আমরা কজন শেখাই বলো তো, যে মেয়েদেরকে সম্মান করতে হয়, রাস্তাঘাটে তাদেরকে দেখলে একটু সম্মান করতে হয়। এগুলো তো আমরা কখনোই আমাদের ছেলেমেয়েকে শিক্ষা দিই না বলো। শুধু এই সমাজ মেয়েদের জন্য হাজারো জারি রেখেছে, কিন্তু ছেলেদের জন্য নয়। ছেলেদের সঙ্গে কথায় বলে, তারা যদি যতই অন্যায় করুক না কেন, সোনার আংটি বাঁকা হলেও সেটা সোনা। তাহলে মেয়েরা কি? মেয়েরা তো সোনার ওপরে। ছেলেরা যদি এক বংশের প্রদীপ হয়, আমার তো মনে হয় মেয়েরা দুই বংশের প্রদীপ। কারণ মেয়ে মানুষ ছাড়া কোনো সংসারই পরিপূরণ নয়। ঠিক তেমনভাবেই এই সমাজকে বুঝিয়ে দিতে হবে নারীরা এই সমাজে ঠিক কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সংসারের ক্ষেত্রে বলো বা কাজের সূত্রের ক্ষেত্রে বলো, তুমি যাই ক্ষেত্রে বলো না কেন, মেয়েদের ত্যাগ, মেয়েদের পরিশ্রম কিন্তু কোনো ছেলে মানুষের উপার্জন করে টাকা আনার চেয়ে কম কিছু নয়। তারা হয়তো বাইরে গিয়ে রোজগার করে পয়সা আনে, কিন্তু ঘর সামলানো মেয়েদেরকেই দেখতে হয়। একটা ছেলে মেয়ে মানুষ করা, সেটাও মেয়েদেরকে দেখতে হয়। চারি সাইডের সামঞ্জস্যতা বজায় রেখে সবার সাথে মিলেমিশে চলা, সেটাও কিন্তু একটি মেয়ে মানুষের ধর্ম। হ্যাঁ, বিয়ের আগে একটি মেয়ে তার বাবা মায়ের কথা ভাবতে ভাবতে তার 20-21 বছর তো পার করে যায় হামেশাই। আর বিয়ের পরে শ্বশুরবাড়ির সবার কথা ভাবতে ভাবতেই তার দিন চলে যায়। তারপরে যখন একটি সন্তান হয়, সেই সন্তানের জন্য একটি মা যে ঠিক কতটা ত্যাগ করে, যারা যারা মা হয়েছে তারা তো প্রত্যেকেই জানে। যে আর এরকম মেয়ে মানুষ মানেই কিন্তু শুধু ত্যাগ আর পরিশ্রমের ফলেই সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখা। তাই মেয়ে মানুষের ভূমিকা যে প্রত্যেকটা ক্ষেত্রে ঠিক কতখানি, সেটা কিন্তু এবার বুঝিয়ে দেওয়ার আমাদের সময় এসেছে। চলো আমরা আবারও সবাই গর্জে উঠি সঠিক বিচারের জন্য। উই ওয়ান্ট জাস্টিস। হ্যাঁ বন্ধুরা, আমাদের এই লড়াই কিন্তু থামালে চলবে না। আবারও বলছি, লড়াই চাই, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। এবারে কিন্তু নিজেদের অধিকার নিজেকেই বুঝে নিতে হবে।